সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। যদিও আকাশের অবস্থা এখনও খুবই খারাপ, অনবরত বৃষ্টি হয়ে চলেছে। পরের মাসেই পুজো, কিন্তু মনে এনার্জি লাগছে না ওয়েদারের জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে 22শে আগস্ট, শুক্রবার। এখন সকাল 9টা। দ্বিতীয় রাউন্ড চা নিয়ে বসেছি। তো টিফিন এখনও হয়নি আজকে। ভাবলাম অনেক দিন আপনাদের সঙ্গে গল্প হয়নি, তো একটু গল্প করে নিই। যাই হোক, এবার টিফিন শুরু করতে হবে। আপনাদেরও হয়তো টিফিন শুরু হয়ে গেছে। তো সবাই মিলে চলুন টিফিনটা খেয়ে নেওয়া যাক, তারপর আবার নানান কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্প হবে। আজকে সকালে টিফিনে চাউ করেছিলাম। কর্তামশাই খেয়ে বাজারে চলে গেছে। এখন বাজে 9:30। আমার খাবারটা পড়ে রয়েছে, এইবার আমি খাবো। এতক্ষণে আমার নিজের ভাগের চাউমিনটা নিয়ে বসে গেলাম খেতে। যে এখন 11টা, টিফিন চায়ের পর্ব তো সব হয়ে গেছে। এবার ওপরে উঠেছি ঘরদোর পরিষ্কার করব বলে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। আপনাদের দেখাই, এই যে দেখুন, আকাশের অবস্থা খুবই খারাপ। একটু একটু বৃষ্টিও পড়ছে। মোটামুটি ঘরদোরটা, বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিলাম। খুব ভালো করে গোছানো হলো না, কারণ বৃষ্টি হচ্ছে বলে বাইরে কিছু দেওয়া যাচ্ছে না। আর সরিয়ে নড়িয়ে যে পরিষ্কার করব তার উপায় থাকছে না। সেই জন্য আপাতত কিছুটা বিছানাটা গুছিয়ে নিলাম, এবার গিয়ে রান্না করব। এই দেখুন, আমাদের বাড়ির নতুন সদস্য দুজন কেমন বসে আছে দেখুন। শুভ সকাল বন্ধুরা, আমার আর অলির তরফ থেকে। আর এখন বাজে সকাল 11:30। আমি আর অলি একটু কাজে বেরোবো, মানে একটা অফিসিয়াল কাজে বেরোবো। তো বাইরে তো যা বুঝতে পারছেন, বাইরে যা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, কখনো কখনো থামছে, কখনো থামছে না। তো যাই হোক, বেশি দেরি করব না, আমি অলি এক্ষুনি বেরিয়ে যাব। আর যেখানে যাচ্ছি, মানে অফিসিয়াল কাজে যেখানে যাচ্ছি, সেখানে আপনারা হয়তো জানেন যে মানে হিমালয়পুরে, মানে যারা স্পেশালি সাউথ কলকাতা থাকে, তো তারা ডেফিনেটলি সুরুচি সংঘর নাম তো শুনেইছেন আপনারা। মানে যেটা মানে বিশ্ববিখ্যাত জায়গা, মানে যেটা পুজো হয়, মানে যাই হোক বিশ্ববিখ্যাত, মানে এটা আমার মানে কলকাতা বিখ্যাত যে, ইয়েস, মানে ওয়ান অফ দ্য ফেমাস প্যান্ডেলস যেখানে পুজো হয়। তো সেখানে কি প্যান্ডেল করছে না করছে সেটা মানে আপনাদেরকে তুলে ধরে দেখাবো, যদি দেখাতে পারি একান্ত, মানে কতটা মানে ভেতরে গিয়ে তো আমরা তো দেখাতে পারবো না। মানে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের যদি অ্যালাউ, তো ডেফিনেটলি করবে না। আমরা মানে তো আর কোনো নিউজ রিপোর্টার না যে আমাদেরকে ফট করে অ্যালাউ করে দেবে। তো বাইরের থেকে যতটা পারবো আপনাদেরকে দেখাবো। তো চলুন, মানে বেশিক্ষণ আর, তাতে একটা পুজো পুজো আভাসও পাবে মানুষের, তাই না বলো? একদমই তাই। মানে পুজোর গন্ধ, পুজো ভাব সব কিছুই থাকবে। আর সামনে তো পুজো এসেই যাচ্ছে, নেক্সট মান্থেই পুজো, কারণ খুব একটা বেশি মানে দেরি নেই। আর আশা করছি আপনাদের সবাই মানে শপিং টপিংও আশা করছি মানে ভালো মতনই চলছে আপনাদের। তাই অনেকটা বকবক করে নিলাম, আর বেশি বকবক করবো না। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ওখানে। আগে আমরা কাজটা হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কাজটা আমরা সেরে নিয়েই তারপরে আপনাদেরকে দেখাবো। তো চলুন। এই হচ্ছে সুরুচি সংঘের প্যান্ডেল, দেখতেই পাচ্ছেন আপনারা। জোর কদমে এখন শেষ মুহূর্তে সব কাজ চলছে। ফিরে তো চলে এসেছি বাড়িতে। আপনাদের তো দেখালাম যে সুরুচির প্যান্ডেল, মানে বাইরে থেকে দেখালাম, আর থিমটাও আপনাদের, হোর্ডিংটাও দেখিয়েছি যে আহুতি লেখা আছে, তাই না? আহুতি না? তো সেক্ষেত্রে কি হচ্ছে সেটা তো এক্স্যাক্টলি মানে যখন কমপ্লিট হবে, যখন আমরা দর্শন করব, তখনই আমরা বুঝতে পারবো। কিন্তু আউটলুকটা দেখে বাইরে থেকে কোথাও মনে হলো যে রাজারাজদের কিছু এরকম টাইপের, মানে রাজবাড়ি টাইপ অফ কিছু একটা আউটলুক মনে হচ্ছিল, জানি না সেটাই কিনা। তো যাই হোক, ওদিকে আপনারা গিয়ে দেখুন মা কি করছে। আজকে রান্নার জন্য কেটেছি এই যে উচ্ছে ভাজা করব, আর ঢ্যাঁড়সের একটু ঝাল করব, আর এখানে কলমি শাকটাও ভাজা করব, আর মাছও এসেছে তার সঙ্গে। কড়াই উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি, যতক্ষণ উচ্ছে ভাজাটা হবে ততক্ষণ মাছটা ধুয়ে রেডি করে নিই। উচ্ছে ভাজা আর শাক ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজা। এইবার ঢ্যাঁড়স বসিয়েছি, ঢ্যাঁড়সের ঝাল।
আর বলেছিলাম মাছটা ধুয়ে রেডি করে রাখবো। এই যে মাছ ধুয়ে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এরপর মাছের ঝাল করব। 2 hours later. বাজে এখন 2টো, স্নান সারা হয়ে গেল, এবার পুজো করব। আজকে কৌশিকী অমাবস্যা, তাই মা কালীকে একটু ফুল দেবো, ধূপদীপ জ্বালবো, তারপর খেতে বসবো। স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো কৌশিকী অমাবস্যা, সেই জন্য একটু ভালো করেই ফুল টুল দিয়ে ঠাকুরের পুজো করলাম। ধূপ দীপ সবই জেলে দিয়েছি, এইবার ভাত খাবো। 3 hours later. মুসম্বি আর আপেল বার করে রেখেছি। আজকাল আমরা বিকেলবেলা প্রত্যেক দিনই কিছু না কিছু ফল খাই, তাই এগুলো বার করে ফলটা কেটে আগে কর্তামশাইয়ের জন্য প্লেটে সাজিয়ে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছি পড়াতে যাবার জন্য, আবার আপনাদের সঙ্গে পড়িয়ে ফিরে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 7টা। তো নীলও ফিরে গেছে। তো আজকে অনেক দিন বাদে, বহুদিন বাদে রাদার, উনিও এখন চা খেতে চেয়েছেন, লিকার চা, তাই তো? তা আজকে চা খেতে চাওয়ার কারণটা কি? আসলে আজকে মানে বৃষ্টির ওয়েদার, তো ওই জন্য চা খেতে চাইছে। তো চায়ের সাথে আমরা একটু টা নিয়ে বসবো। আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে বিকেলের চায়ের সঙ্গে আমরা টা নানান রকম নিয়ে বসি। তো আজকেও নিয়ে বসবো, কি নিয়ে বসবো সেটা যখন বসবো তখন বলবো আপনাদের। আর যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের চ্যানেলে দুর্গাপুজো সিরিজ চলছে। তো সেটা আপনারা কিছু কিছু সিরিজ মানে কিছু কিছু এপিসোডকে ভালোবাসা দিয়েছেন, কিছু কিছু এপিসোড এখনো ততটা ভালোবাসা পাইনি। তো এক্সপেক্ট করব যে লাস্ট যে সিরিজ, যেটা ব্লাউজ ওরিয়েন্টেড ছিল, সেটা আপনারা আরো বেশি করে দেখুন। হ্যাঁ, মানছি যে ওখানে একটু অডিওর প্রবলেম হয়েছে, মানে আসলে দোকানে প্রচন্ড ভিড় ছিল সেদিন, আর দোকানে কিছু রেনোভেশনেরও কাজ চলছিল, যেটা আমাদের জানা ছিল না। তো সেক্ষেত্রে মানে ওনারা বলেছিলেন যে এই সময় আসলে রেনোভেশনের সব কাজ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। ফলত আমরা যখন গেছি সেই হিসেবে তখনও জিনিসটা, যেহেতু কাজটা কমপ্লিট হয়নি, তাই জন্য লোকজন চলাচল করছিল। আর এছাড়াও পুজোর সামনে এগিয়ে আসছে, বুঝতেই পারছেন দোকানেও যথেষ্ট রাশ ছিল। তো সব মিলিয়ে একটু বেশি মানে সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। কিন্তু আপনাদের কথা ভেবে আমরা কিন্তু হালও ছেড়ে দিইনি, আমরা কিন্তু ভিডিওটা কমপ্লিট করেছি। আপনারা যদি ভালোবাসা দেন, কমেন্টে যদি লিখে জানান আমাদেরকে যে আপনাদের কালেকশন ভালো লেগেছে কি লাগেনি, কি যাই আপনাদের ইচ্ছে, সেটা আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে সেটা যদি জানান, তাহলে কিন্তু আমরা চেষ্টা করব একটা সুষ্ঠুভাবে আর একটা ভিডিও ওই সেম জায়গারই বানাতে। তো যাই হোক, আপাতত বেশি কথা বলবো না। এখন প্রায় 7:30 বাজতে যায়। তো টাটা নিয়ে, মানে চায়ের সাথে টাটা নিয়ে বসে পড়ি তাড়াতাড়ি। এই যে নিয়ে চলে এসেছি আমাদের চায়ের সাথে টা। এটা হচ্ছে নীলের ওয়ালনাট কেক আছে, ও আবার একটা বিস্কিট নিয়েছে, তার সাথে সিঙ্গারা, আর আমার একটা কেক, একটা সিঙ্গারা। আচ্ছা, এই হচ্ছে আমাদের চা দিয়ে টা পর্ব। এখন আমরা চা খাবো রেলিশ করে, আর একটু কথাবার্তা বলবো। ইনিও এখানে খুবই এক্সস্টেড হয়ে আছেন, ইনি নিজেকে দেখাতে চাইছেন। আমার চায়ের টাটা একটু বেশি বড়, কিছু করার নেই। মানে অনেক জিনিসপত্র আছে। সে যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট প্লিজ আপনারা আমাদের দুর্গাপুজো সিরিজ গুলো সবকটা দেখুন, আর অবশ্যই অনেক অনেক দেখুন, ভালোবাসা আর দিন। ইয়েস, অনেক অনেক ভালোবাসা দিন। আপনারা যদি এইভাবে ভালোবাসা দিতে থাকেন তাহলে আরো ভিডিওস আরো আসতে চলেছে। একদম, আমরা আর আমরা আগ্রহী চেষ্টাও হব করছি আরো আরো বেটার জায়গায়, আরো ভালো ভালো জায়গায়, আরো ভালো ভালো স্টক আপনাদের দেখানোর জন্য। তো অ্যাকচুয়ালি দেখুন, আমরা নিজেরাও যেমন যাচ্ছি দেখতে, তার সাথে আপনাদেরকেও তো দেখাচ্ছি। তো সেটা তো আপনাদেরও কাছে আই গেস হেল্পফুল হচ্ছে যে কোথায় কেমন কি স্টকস আছে না আছে। সেই হিসেবে একটু ভালোবাসা জানালে, একটু কমেন্ট করলে, এতে তো আর আপনাদেরকে কিছু খরচ করতে হয় না, তাই না? তো সেক্ষেত্রে খরচ না করে এখন মানুষ কোনো কিছু করতে খুবই আগ্রহী। তো সেক্ষেত্রে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে এত বোধহয় কষ্ট হয় না। তো একটু চেষ্টা করবেন ভালোবাসা দিতে। ভিডিও দেখে ভালো লাগলে একটু জানাবেন, না ভালো লাগলে কোনটা ইমপ্রুভ করতে হবে সেটাও জানাবেন, কোনো প্রবলেম নেই, বাট ভালোবাসাটা দেবেন। যাই হোক, আমরা এখানে আপাতত চাটা খাই, আপনারা ওদিকে গিয়ে দেখুন মা কি করছে। Much, much later. পড়িয়ে ফিরে এসেছি, এখন বাজে 9টা।
চেঞ্জ করিনি, এইবার চেঞ্জ করে নেব। আর চেঞ্জ করে আপনাদের একটা জিনিস দেখাবো। তো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর বলছি। এই যে দেখুন, একটা চারমুখী প্রদীপ, এইটাকে তেল দিয়ে পোলতে পরিয়ে রেডি করেছি। আজকে তো কৌশিকী অমাবস্যা, এইটা মা তারার উদ্দেশ্যে এইটা জ্বালাবো। প্রদীপ জ্বালা তো হয়ে গেল, এইবার ডিনার বানানোর পালা। এখন বাজে হচ্ছে 9টা 10 বাজে। আর একটুখানি বসবো, রেস্ট নেবো, তারপর ডিনার বানাবো। তারপর তো রাত্রে খাওয়ার পালা। তো যাই হোক, আপনাদের কার কার বাড়িতে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবার মঙ্গলের জন্যই এই প্রদীপটা আমি জ্বালি। আর আমাদের পুজো সিরিজ আবাহনীতে শুরু হয়ে গেছেই। আপনারা এর আগে পঞ্চম পর্ব দেখেছেন, 5টা পর্ব আমরা দেখিয়েছি। আপনাদের সেই পর্বগুলো কেমন লেগেছে, কোন পর্বটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার অপেক্ষায় থাকুন আবাহনী পর্বের জন্য। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।